সফলতা এমন একটি বস্তু কেউ না চাইতেই পেয়ে যায়, আবার কেউ শত চেষ্টা করেও পায় না। তাই বলে কিন্তু মানুষের জীবন এক জায়গায় পড়ে থাকে না। সফলতার পথে চেষ্টা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন শুরু হয়। হাল ছেড়ে দিলে কিন্তু স্বপ্নও থেমে যায়, আর চেষ্টা চালিয়ে গেলে স্বপ্ন পথ দেখাতে শুরু করে। এবার আপনি বেছে নেন কোনটা করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ধৈর্য, পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা, এইসব মিলেই কিন্তু সফলতার চাবিকাঠি খুঁজে পাওয়া যায়। আমি আজকে ভিডিওটা রেডি করেছি, মনে হয় 15 দিন হবে, তবে সাহস করে ভয়েস ওভার দিতে পারি না, তাই ভিডিওটা আপলোডও করতে পারি না। তবে আজকে সাহস জুগিয়ে বসেই পড়লাম। জানি খারাপ হবে, হোক তাতে কি, একদিন ইনশাআল্লাহ ভালো হবে। তো আজকে আমি বানাবো পিঠা। আমাদের এলাকায় এটাকে নারকেল পুলি বলে। ভিতরের পুরটা আমরা বানিয়েছি নারকেল আর গুড় দিয়ে। এটাকে নারকেল আর গুড় দিয়ে ভালো করে জাল করে ভিতরের পুরটা বানাতে হয়। আর যে রুটিটা বানিয়েছি এটা হচ্ছে আটার রুটি। এটা অনেকে ময়দা দিয়েও করে, তবে আটা দিয়েও করা যায়। আমি আটা দিয়েই করেছি। আর রুটিটা বেলে তারপর ভিতরে পুরটা দিয়ে নিলাম। এই পিঠাটা কিন্তু খেতে খুব মজা। আর এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে না ভাজলে পিঠাটা খেতে মজা লাগে না। এই পিঠার ভিডিওটা যখন ক্যাপচার করছিলাম তখন শুধু মনে মনে ভাবছিলাম, অনেক তো ভিডিও ক্যাপচার করি কিন্তু আপলোড দিতে পারি না। আদৌ কি এত পরিশ্রম করা ভিডিওটা আমি আপলোড দিতে পারবো ভয়েস ওভার দিয়ে? মানুষ কি শুনবে জানি না, কয়জন শুনবে বা শুনেছে। তাও নিজের মনে সাহস আর শক্তি জুগিয়ে এই ভিডিওটা আপলোড করে দিলাম। কেন জানি না, সবসময় বকবক করতে ভালো লাগে, তবে যখন ভয়েস ওভার দিতে আসি তখন মুখ থেকে কথাই আসে না, কোনো কথাই যেন আর বলতে পারি না। তবে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।